দেশের শস্য ভাণ্ডার খ্যাত জেলা নওগাঁয় দিন যতই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের, ফলে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন জেলার আলু এবং বোরো ধান চাষিরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘন কুয়াশার কারণে পচন ধরেছে আলুতে, নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। বোরো এবং আলু চাষ নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন কৃষকরা। ঘন কুয়াশার কারণে আমাদের আলু একটা মরক রোগ বলে, সেটা একটু দেখা দিছে। পাতা কোঁকড়া হচ্ছে, এটা একটা সমস্যা। ঘন ঘন কুয়াশার কারণে আপনার পচার রোগটা বেশি আসে, যেটা বলে মরক। আলু লাগাইছি বিঘা দেড়েক। আলুর তো কুয়াশার জন্যে পছন্দ হয়ে গেছে, বহু টাকা খরচ, বিঘায় 30-35 হাজার টাকা খরচ। এখন কুয়াশা যদি ভালো হয় তা আলু ভালো হবে, আর নাহলে লসে পড়বো সবাই। ঘন কুয়াশার জন্য আমাদের একটু আলুর সমস্যা দেখা দিছে। 3 বিঘা আলু তো আমার এই পর্যন্ত খরচ হয়েছে মোটামুটি 58-60 হাজার টাকা, আরও 20-25 হাজার টাকা খরচ হবে। তাতে আলুতে রোগ দেখা দিছে, তো সমস্যায় পড়ে গেলাম আমি। জেলায় এবছর 21,270 হেক্টর জমিতে আলু এবং 9,445 হেক্টর জমিতে বোরো বীজতলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নওগাঁ জেলায় এবছর 21,270 হেক্টর জমিতে আলু এবং 9,445 হেক্টর জমিতে বোরো বীজতলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই জেলায় প্রায় 90% জমিতে আলু রোপণ হয়েছে এবং 2,000 হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি হয়েছে। আমাদের যে আগাম আলু প্রায় 3,000 হেক্টর জমিতে আগাম আলু এবং 2,000 হেক্টর জমিতে আগাম বোরো বীজতলা হয়েছে। এটা আসলে ঘন কুয়াশার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই বীজতলা এবং আলুর জমিতে কৃষককে আগাম সতর্কীকরণ হিসাবে প্রয়োজনীয় ছত্রাকনাশক এবং বোরো বীজতলায় বিকেলবেলা পানি দিয়ে সকালবেলা পানি বের করে দেওয়া অথবা পলিথিন পেপার দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পরামর্শ দিচ্ছি। কৃষকরা এই ম্যানেজমেন্টগুলো গ্রহণ করলে আলু এবং বোরো বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হবে না। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে ইতোমধ্যে জেলায় 90% আলু রোপণ করা হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।